अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা কোথায় চলে গেল? রোজ তো আমাকে মাই খাবার খাইয়ে দেয়। মা, মা কোথায় তুমি? মা, মা, মা কোথায় চলে গেল? মা, মা मैं जान ना माँ আমার পেটটা ভরে গেছে। মুখ খোলো, মুখ খোলো। আ আ আ ভেরি গুড। এই নাও সোনা। এক মিনিট। হ্যাঁ আচ্ছা, এটা বাবার নামে। চিকি তো আমাকে আমার মায়ের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এবার তুমি এই প্লেটটা কিচেনে রেখে এসো, আমি বুলবুলকে দেখি। হ্যাঁ, ও খাবারটা খেলো কিনা। এক মিনিট। না, কি হলো? তুমি একটু আমার সঙ্গে বসো না। তুমি থাকলে আমার খুব ভালো লাগে। একদম মায়ের মতো ফিলিং হয় তোমার কাছে। সোনা, 5 মিনিটে আসি, বুলবুলের খিদে পেয়েছে, একবার ওকে খাইয়ে চলে আসি। হ্যাঁ, তাহলে কি আমি তোমার আর বুলবুলের মাঝখানে আসছি? তুমি বললে আমি এখান থেকে চলে যেতেও পারি, তারপরে তুমি সব সময় বুলবুলকে ভালোবাসতে পারবে। সোনা, এরকম কেন বলছো তুমি? তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতেই দেব না। তুমি এখানেই থাকবে আমার কাছে সব সময়। কিন্তু আমাকে বুলবুলের দিকেও মন দিতে হবে। চিকি আসার পরে ও যেন নিজেকে একা না ভাবে। বুলবুল, কাপকেকস তাও আবার এত? আমার প্রিয় বুলবুল, এই কার্ডটা শুধু আমার মেয়ের জন্য, আর এই সব কাপকেকস শুধুমাত্র আমার মেয়ের জন্য এনেছি। কারণ মা এই পৃথিবীতে সব থেকে বেশি তার মেয়েকেই ভালোবাসে। তোমার প্রিয় মা। I love you too, মা। Thank you. মা, মা সব সময় নিজের বুলবুলকে ঠিক এভাবেই হাসি মুখে দেখতে চায়, কাঁদতে নয়। মা, আমি সত্যি বলছি, আমি আমি চিকিকে বেডের ভেতরে ঢোকাইনি। সোনা, আমাকে তোমার কিচ্ছু বলার দরকার নেই। আমি জানি আমার বুলবুল কখনো কারোর সাথে অন্যায় করতে পারে না।
মা মেয়ের তো দেখছি এমন প্রেম যে শেষই হচ্ছে না। বড় কিছু একটা করতে হবে। কাল থেকে পিঠটা জ্বলছে, কি হয়েছে বুঝতে পারছি না। আরে বাবা, আমি মানছি যে তুমি দারুণ একটা বডি বানিয়েছো ঝগড়ুটে পান্ডে, কিন্তু তার মানে এটা নয় যে সব সময় লোককে এটা তুমি দেখিয়ে বেড়াবে। হয়ে গেছে ঠাট্টা তোমার। আরে খুব সিরিয়াস একটা প্রবলেম। গতকাল থেকে গোটা গাটা জ্বলে যাচ্ছে, বুঝতে পারছি না, যেন মনে হচ্ছে পিঠে পিঠে কোনো পোকা হেঁটে বেড়াচ্ছে। দেখো না একবার। দেখাও আমাকে। গোটা পিঠটা লাল হয়ে গেছে। গতকাল থেকে হচ্ছে এইসব। কোন দিকে গো? এদিকে, ডান দিকে। হাতটা সরাও 1 মিনিট। এখানে? এখন আবার এদিকে হচ্ছে, দেখো না এখানে। দেব, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে একটু ওপরে দেখো না। এবার বুঝেছি, কাছে আসার এই বাহানাটা একদমই ভালো হয়নি দেব পান্ডে। আমি কিছু দেখতে চাই না, তুমি জামা পরে নাও। কাছে আসার জন্য আমার অজুহাতের দরকার নেই, বুঝলে? এটাকে নষ্ট করা বলে নাকি? নষ্ট করা তো এটাকে বলে। কি তোমার মনে হয় আমি শয়তান বাচ্চা? তুমি আমাকে এটা বলতে পারলে? হ্যাঁ, তুমি খুব খারাপ। তুমি আমার পেন্টিং নষ্ট করলে, সবাইকে মিথ্যে বলে, আর মা বাবার সামনে মিথ্যা ব্লেম দিলে আমায়। একটা জিনিস দেখাবো। জাদু করতে পারো? আমি এক্ষুনি মাকে সব বলে দিচ্ছি যে তুমি খারাপ মেয়ে। এভাবে নয় বুলবুল, তুমি এবার ভালো করে দেখো যে আমি কতটা খারাপ। জোর করছো আমাকে? নিজের স্ত্রীকে কাছে পাওয়ার জন্য স্বামী তো একটু জোর করতেই পারে, অন্য কারোর সঙ্গে তো আর করছে না। কাছে আসার অধিকার যদি তোমার থাকে তাহলে দূরে ঠেলার আমার। যাও। তুমি কি ভেবেছিলে পতিদেব আমার শক্তি নেই গায়ে? তোমরা ছেলেরা যদি জিমে গিয়ে গায়ের শক্তি বাড়াতে পারো, আমরা মেয়েরাও কিন্তু বাড়ির কাজ করে শক্তিশালী হই। এই দেখো,
আমাকে দুর্বল ভেবো না, বুঝলে দেব বাবু? হাসছো কেন? তুমি তোমার মায়ের কাছে আমার নামে নালিশ করবে না? এবার তুমি দেখো আমি তোমার সঙ্গে কি করি। আমায় বিরক্ত করেছো না, এবারও তোমায় করবে। না চিকি, চিকি দাঁড়াও, চিকি। কেউ তোমার গলা শুনতে পারবে না বুলবুল। চেঁচামেচি করে কোনো লাভ নেই, ভালোভাবে এনজয় করো। ওকে বুলবুল, বাই বাই। মা বাঁচাও, মা বাঁচাও। হে মহাদেব, আমি কি হয়েছে? আমি আসছি। কিছু না, তুমি এখানেই থাকো, আমি আসছি। হে মহাদেব, আমার মনটা এত অস্থির কেন লাগছে? নিশ্চয়ই কিছু একটা গোলমাল হয়েছে। শুধু শুধু আমার মেয়েটা যেন ঠিক থাকে। যত চেঁচানোর চেঁচিয়ে নাও বুলবুল, তোমায় বাঁচাতে কেউ আসবে না, তোমার মাও না। একজন মায়ের মন কখনো ভুল বলতে পারে না। নিশ্চয়ই আমার মেয়ে কোনো একটা সমস্যায় পড়েছে। উফ, কিন্তু সত্যি চলে এসেছে। ও যদি ভেতরে দেখতে পায় তো বুলবুলকে বাঁচিয়ে নেবে আর সব প্ল্যান নষ্ট করে ফেলবে। চিকি শোনো, তুমি ঠিক আছো তো? চিকি শোনা, এসো। হে মহাদেব, আমার মেয়ের এসব কি হয়েছে? চিকি, চিকি দাঁড়াও, দাঁড়াও শোনা। আমাকে বাঁচাও, গরিলাকে আমার খুব ভয় করে। মা, বাবা। এখানে লুকিয়ে যাই। এই কুয়োটা তো খুব গভীর। কি করব? কি করে বাঁচবো এই গরিলার হাত থেকে? চিকি শোনা, সাবধানে, তুমি নেমে এসো শোনা। জ্ঞান তো আমার আছে, কিন্তু এটা তো খুব জরুরি, কারণ তোমায় বুলবুলের থেকে দূরে রাখতে হবে। চিকি শোনা, প্লিজ আমার কথাটা শোনো।
তুমি ঠিক আছো তো? আমি ভাবলাম এবার তোমার মাকে ডেকো না। বাঁচাবো আমি আর প্রশংসা করাবে তোমার মা, এরকম হয় নাকি বলো? তুমি ঠিক আছো? কে করেছে এরকম? কে করেছে এটা? কিচ্ছু হবে না তোমার, বলো কে করেছে? তুমি যা দেখেছ সব কিছু ভুলে যাবে, এতেই তোমার ভালো হবে। চিকি 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 সোনা, চিকি চোখ খোলো সোনা। ওঠো না সোনা, ওঠো। হ্যাঁ হ্যাঁ সোনা, ওঠার চেষ্টা করো। ঠিক আছে তো তুমি? সোনা, তুমি এখানে কি করে এলে? হ্যাঁ আমি জানি না, আমি তো শুধু বুলবুলের কাছে যাচ্ছিলাম, কে জানে আমার সাথে কি হলো। কোনো ব্যাপার না, আমি আছি তোমার সাথে, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কিচ্ছু হয়নি, হ্যাঁ সব ঠিক আছে। থ্যাংক ইউ, তুমি আমাকে আমার রুমে ফিরিয়ে আনলে আর ওই গরিলাটাকেও ভাগিয়ে দিলে। ও কি ভয়ঙ্কর ছিল, আমার খুব ভয় করে গরিলা দেখলে। কোনো ব্যাপার না, মোহিনী মা আছে তো। আস্তে আস্তে হলেও বুলবুল আমার কাছে আসছে আর নিজের মায়ের থেকে দূরে চলে যাচ্ছে। বুলবুল, মা তুমি কোথায় ছিলে? তুমি জানো আমার সাথে কি হয়েছিল? মা তুমি চিকির সঙ্গে ছিলে বুঝি? হ্যাঁ সোনা, আসলে চিকি
শোনো, তুমি ভুল বুঝছো, আমার কথাটা শোনো একবার। থাক না রূপা, তোমার যখন ইচ্ছে হবে তুমি মেয়ের সাথে কথা বলবে, যখন তোমার মনে হবে না কথা বলবে না। তুমি জানো আজকে কি হতো আমি যদি সময় মতো না পৌঁছতাম? তাহলে বুলবুলের সাথে কি করে এটা করলে রূপা? এতটা ভালোবাসা দিয়ে এখনো কি নিজের থেকে দূরে করে দিচ্ছ?